ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতে জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লিম মাওলানা ওয়া আলা আলি মাওলানা হুনায়ে ফুল তব বুলবুল কাথারাম্মুম বেনাহব जाने दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उलाम हसनत जमीउ सल्लु अलैहि सूराए यूसुफ बेदार हिकमते लुकमान इमाम क़रिए क़ुरआने बेदारी ऐ दिले सादे माने मा बलगल उलाम कशफत दुजा बिजमाम हसनत जमीउ खसालिहिम হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করি কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা ছিনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে তায়েফের কাফেরেরা ছিনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে মারহাবা বলেন প্রিয় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী গড়ুয়া কেন্দ্রীয় জায় মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ নজিরউদ্দিন নজির আলী সাহেব আমার পাশে বসে আছেন আমার পিতৃতুল্য মুরব্বী আমার বাম পাশে বসে আছেন আমার নওজোয়ান যুবক ভাই এবং আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য মুরব্বীরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত হযরতে মা খাদিজার উত্তরসূরি আমার মা বোনেরা আপনাদের কাছে আনুষ্ঠানিকতার সূচনা লগ্নে আবারও আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে আল্লাহ সব সময় ভালো রাখার মালিক কে আকাশের মালিকানা কার জমিনের মালিকানা কার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার আল্লাহর এই জন্য যারা বলে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বলে কি বলে না একটু কথা বলেন বলে কি বলে না কি বলে পাঠ্য পুস্তকে লেখা আছে কমলমতি সোনার টুকটুক ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এটা মিথ্যা কথা বাজে কথা মুশরিকানা কথা সকল ক্ষমতার উৎস একজন তিনি কে এটা কার কথা আল্লাহর কথা না মুল্লার কথা আল্লাহর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার উৎস একজন তিনি কে আল্লাহ যারা বলে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এরা জাতে মাথাল তালে ঠাল জুড়ে বলেন ঠিক কিনা সময় খুব বেশি অল্প তারপর অনেক জার্নিং এসেই আপনাদের সামনে কথা বলতেই হচ্ছে সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ সবাই দেখছি মুরব্বিয়ান একরাম এলাকার কি যুবক ভাইরা নাই যুবকরা কি কোরআনের মাহফিলে আসে না কথা বলেন আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন আমিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে এমনিতে না কোনো উদ্দেশ্য নেই আমার কথা বুঝতে পারছেন তো না কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ অল্প সময় আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে আমরা গোলামি করব কার আমাদেরকে তো গোলামি করার জন্যই সৃষ্টি করা হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা দুনিয়ার কোনো মানুষের তাবেদারি গোলামি করার জন্য নয় ঠিক না কিন্তু অনেক মানুষ করে কি করে না করে রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দেয়া দিলেন পৃথিবীর মধ্যে আমি অসংখ্য অগণিত প্রাণীদেরকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য জিন আর ইনসানদেরকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেয়া দিলাম এই সৃষ্টির পরবর্তীতে আমি রাব্বুল আলামিন জান্নাত রেখেছি জাহান্নাম রেখেছি ওয়া হাদাইনাহুন নাজদাইন রাব্বুল আলামিন পথ প্রদর্শক হিসেবে দুটো রাস্তা দিয়েছেন একটা হচ্ছে জাহান্নামের রাস্তা আরেকটা হচ্ছে জান্নাতের রাস্তা যে ভালো কাজগুলা করবে ভালো আমলগুলা করবে ফাদখুলি ফি ইবাদি
আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে চলে যাবে। আর যারা বামপন্থীদের সাথে চলবে, মুশরিকদের পক্ষ নেবে, মুনাফিকদের পক্ষ নেবে, রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন ফি নারি জাহান্নাম, আমি জাহান্নাম সৃষ্টি করে দিয়েছি। জাহান্নাম ওই বান্দাদেরকে যারা আমার নাফরমানি করেছিল, যারা আমার আইন কখনো তারা মানতেছিল না, অমান্য করেছিল, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে দিয়া দিলাম। জাহান্নাম হবে তাদের ঠিকানা। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর দিয়ে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জুড়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন জ্বালানো হবে। আমাদের এলাকায় বর্তমান তো সোনার টুকরো বাংলাদেশে সিলিন্ডারের ব্যবস্থা হয়েছে, কিন্তু আমার মুরব্বী বাজানেরা পাশে আছেন, আগে তো ছিল না, এটা ছিল না, তখন লাকড়ির ব্যবহার করা হতো চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য। রাব্বুল আলামিন বললেন জাহান্নামের মধ্যে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হবে মানুষ এবং পাথর। জুড়ে বলেন আল্লাহু আকবার। কথাটা খার, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে মাফ করেন। জুড়ে বলেন আমিন। রাব্বুল আলামিন বললেন অসংখ্য গণিত বান্দা বান্দীদেরকে সৃষ্টি করলাম, তাদের নিয়ামতের জন্য এই কোরআনের মধ্যে একটা সূরা দান করলেন। সূরাটার নাম হলো সূরা মুমিনুন। খুশি কি লাগে না? মুমিনদের জন্য একটা সূরা দান করলেন, সূরাটার নাম হলো সূরা মুমিনুন। যারা বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমার দিনের বিপক্ষে যারা আছে তারা হচ্ছে কাফের। আমরা তো কাফেরদের বিপক্ষে, আমরা জানি তারা আমাদের শত্রু, ঠিক না? আমরা সবসময় সতর্ক থাকি। তাদের জন্য একটা সূরা তিনি নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আর আরেকটা হচ্ছে মাঝামাঝি পন্থী, এটা হচ্ছে মুনাফিক। সেটা কি? মুনাফিক। মুনাফিকদের চিনা বড় বিষম দায়। যেদিকে ক্ষমতা আছে দেখবেন ওদিকে পল্টি মারে, আবার যেদিকে বৃষ্টি পড়ে ওদিকে ছাতা ধরে, যেদিকে টাকা আছে ওদিকে তেল মারে। রাগ করছেন না তো? রাগ করছেন না? এই কোরআনটা কার? আমি কোরআন থেকে কথা বলবো। এটা কি আওয়ামী লীগের, বিএনপির, চরমুনায়ের, জামাতে ইসলামের? এটা কার? আল্লাহর। এই জন্য আমরা কোরআন দিয়ে আমাদের সমাজ চলে না। এই জন্য সমাজে এত উচ্ছৃঙ্খলা, সমাজে এত সমস্যা। বলতেছিলাম রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়া দিলেন আমি মুমিনদের জন্য একটি সূরা নাজিল করলাম, কাফিরদের জন্য একটা সূরা নাজিল করলাম, মাঝামাঝি আরেকটা আছে মুনাফিক, তাদের জন্য সূরা নাজিল করলাম। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন না? আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো, আল্লাহ রাসূলের সাথে দাওয়াতে যেত। আবার দেখা যায় আল্লাহ রাসূলের ওয়াজ শুনে চোখ থেকে পানি পড়তো দর দর করে। সে যখন মৃত্যুবরণ করলো, ওমর পিছন দিক দিয়ে টেনে ধরলেন, হে আল্লাহ রাসূল, আপনি ওনার জানাজা করতে পারেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়া দিলেন। সে মুনাফিকি করতো, সে ইসলামের বিপক্ষে কাজ করতো, আবার সামনে টুপি পাঞ্জাবি পরে আবার ইমাম সাহেবের পিছনে থাকতো। এই জন্য টুপি আর পাঞ্জাবি পড়লে মুসলমান হওয়া যায় না। আমার যুবক ভাইরা, আপনারা সবাই এসে পড়েন, মাহফিলে চলে আসেন। সামনে দাঁড়িয়ে কি করছেন আপনারা? আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। আমি সূরাটা তেলাওয়াত করেছিলাম, সূরাটার নাম হলো সূরা লাহাব। সূরাটার নাম কি? সূরা লাহাব। একজন ব্যক্তির নামে, মানুষের নামে তিনি নাজিল করলেন। আবুল লাহাবের নাম শুনছেন না? আবুল লাহাব নাই, কিন্তু বর্তমান সময়ে আবুল লাহাবের বংশধররা আছে, ঠিক না? ঠিক না? বলবেন হুজুর আবুল লাহাবের বংশধররা কেমন করে আছে? কিতাবের মধ্যে এসেছে, ঐতিহাসিক তাফসীরকারক ইবনে ইসহাক বললেন, আমি হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করলেন হাদিসটা। তিনি ঘোষণা করলেন ভোরবেলা আমি ইবাদত দাইলির সাথে চলতে লাগলাম, আমার বাবার সাথে আমি বাজারের মধ্যে চলতে লাগলাম। হঠাৎ দেখলাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভোরবেলায় বাজারের দিকে যাচ্ছেন। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা উনিকে? তিনি বললেন ইনি হচ্ছেন দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নবী! কিন্তু বর্তমান সময় দেখা যায় আল্লাহ রাসূলের সেই নিয়ম নীতি কোনো কিছু আমরা মানছি না। আমাদের সমাজের যুবকরা দেখবেন, হয়তো আপনাদের বড় লেখায় এরকম নাই, এই যে হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে রাস্তার দিক দিয়ে হাঁটা চলাফেরা, আপনাদের এদিক দিয়ে আছে না নাই? যুবক, ইয়ং যুবক
হাঁটু ঢাকা কি করা হয়েছে ইসলামে? ফরজ না? এটা পশ্চিমাদের কালচারাল, এটা ইহুদিদের কালচারাল, এটা মুসলমান কখনো পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা বেহায়াপনা, নির্লজ্জতা ছাড়া কিছু নয়। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনি সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, একজন হিরো, আকাশের নিচে জমিনের উপর একজন ইয়ংম্যান ছিলেন যার হাতের ইশারা আকাশের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়েছিল। তিনি হচ্ছেন আমাদের মডেল। তিনি কে? আমার যুবক ভাইরা তো দেখা যায় হিন্দি গানের নায়ক নায়িকাদেরকে ফলো করে, ঠিক না? আর দেখা যায় খ্রিস্টানদের কালচারাল অনুযায়ী চুলের কাটিং গুলা করে, ঠিক না? যুবক ভাইরা হয়তো কষ্ট পাচ্ছেন, কষ্ট পাবেন না। কথাটা কার? আল্লাহ। বলতেছিলাম ইবাদত দায়ালি বললেন, ভোরবেলা আমি যখন চলতে লাগলাম বাবাকে বললাম, বাবা উনি কে? তিনি বললেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল বাজারের কাছে যখন গেলেন, যাওয়ার পর তখন তিনি চিৎকার করে ডাক দিলেন, ইয়া সাবাহা বললেন, বাথায় গমন করলেন, জাবালে আবু কুবাইসের উপরে তিনি উঠলেন। উঠার পর তিনি যখন ঘোষণা করলেন, হে হে মানুষেরা, তোমরা সবাই শুনে রাখো, আমি একজন রবের দাওয়াত নিয়ে এসেছি। আমি তোমাদেরকে লাত উজ্জা, দেব দেবতার মূর্তির পূজা থেকে তোমাদেরকে নিষেধ করছি। একজনের ইবাদত করবে, তিনি কে? আল্লাহ। হে মুসলমানেরা, তোমরা সবাই শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সবাইকে বলতে লাগছি, তোমরা তোমাদের দেব দেবী লাত উজ্জার মূর্তির পূজা তোমরা ছেড়ে দাও। আমি একজন রবের দাওয়াত দিতে এসেছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে একটাই ধর্ম হচ্ছে রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। আমরা যদি সারা জীবন সিজদা করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, শুকরিয়া আদায় হবে না? শুকরিয়া আদায় হবে না, কখনো হবে না, না চাইতে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে মক্কার মানুষেরা, তোমরা সবাই শুনে রাখো, একজন রবের দাওয়াত দিতে এসেছি। তোমরা সবাই, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে অপর প্রান্তে তোমাদের বিপক্ষে শত্রু বাহিনীগুলা তোমাদের দংশন করার জন্য তারা উদ্বেগে বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললে, হে মুহাম্মদ, আপনি তো হচ্ছেন আল আমিন, আপনি তো বিশ্বাসী, আপনাকে তো আমরা চোখ বন্ধ করি বিশ্বাস করতে পারি। আছে না নাই? এলাকার অনেক মানুষ কথা বললে আমরা বিশ্বাস করি, মানে কোনো সন্দেহ নাই, বাটফারি সিটারে কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, তোমরা তো সবাই শুনে রাখো, আমি সেই রবের দাওয়াত দিতে এসেছি। তোমরা যদি সবাই কালিমা পড়ো, তোমরা মুসলমান হয়ে যদি যাও, রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তিনি তৈরি করে রাখলেন। আর তিনি ঘোষণা করলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই। নামাজ পড়লে মিথ্যা কথা ছাড়া নাই, মিথ্যা কথা বললে আবার জমিনের মধ্যে আইল টেলাটেলি নাই, হয়তো আপনাদের দিক দিয়ে নাই, এরকম আছে। নামাজ পড়ছে, হাজী সাহেব হজ করছেন, হজ করে আসার পর দেখা যায় ছেলে মেয়েদের, বড় ছেলেকে একরকম জায়গা দিয়েছেন, মেয়েকে কম দেন, বললেন মা তোমার জন্য বিয়েতে এরকম দিয়েছি। এটা কখনো হবে না। আল্লাহ রাসূল যখন তিনি ঘোষণা করলেন সবাইকে আমার কথা মেনে নেবেন, সব মাথা নিচু করলো, নিচু করে বলল, হে মুহাম্মদ, আপনার কথা আমরা মেনে নিলাম। আপনি যে বলছেন অপর পাদদেশে আমাদের শত্রু পেতে বসে আছে, আমরা সব মেনে নিলাম, কেননা আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো তুলনা কারোর সাথে হয় না। আপনার চুট্টু থেকে চরিত্র চলাফেরা আমরা দেখি মুগ্ধ হয়ে গেছি। আর রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব সে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের দেব দেবতা লাত উজ্জার বিপক্ষে তুমি
আমাদের কাছে এসেছো একজন রবের দাওয়াত দিতে, আটা মিথ্যা কথা, তুমি কাজ্জাব। জিরা বলেন নাউজুবিল্লাহ। কাকে বলছে? আল্লাহ রাসূলকে। তোমার হাত ভেঙে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামকে যখন এই কথা বলতে লাগলো, ইবাদুদ্দালির বাবাকে বললেন, বাবা, আল্লাহ রাসূলকে যে প্রতিঘাত করছে, যে বাধা প্রদান করছে, তাকে আঘাত করার জন্য যে হাতটা তুলছিল, একটা হাত তুলছে আর একটা হাত তুলে নাই, একটা হাত পিছনে আছে। অর্থাৎ দেখবেন বর্তমান সময়ে যারা ইসলামের বিপক্ষে যারা কথা বলছে, ইসলাম যাচ্ছে যারা পৃথিবীর থেকে ধ্বংস করে দিবে, মাহফিলের মধ্যে সামনের থেকে তারা এসে প্রতিবাদ করে, আর পিছনের হাত হলো প্রশাসনের হাত। উপর দিকে যে হাত আছে, যেই রকম আবুল আহাব ছিল আবু জেহেলের অর্থমন্ত্রী, ওই রকম যারা পিছন দিক থেকে উস্কানি দেয়, রব্বুল আলামিন তাদের সতর্ককরণ হিসাবে সূরা লাহাবের মধ্যে তিনি সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবাদুদ্দারি বললেন, বাবা, এই যে বাধা প্রদান করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে কে? ইবাদুদ্দারি বললেন, আমার বাবা। বললেন, আবুল আহাবের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল আহাব। আবুল আহাব বাতিজাকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাধা প্রদান করছে, আঘাত করার জন্য তাকে বদদুয়া করছে। রব্বুল আলামিন তখন তিনি ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। অর্থাৎ তাব্বাত, চূর্ণ বিচ্ছিন্ন হওয়া। রব্বুল আলামিন ঘোষণা করলেন, আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজে। কিন্তু সে ধ্বংস হয়েছে কি হয় নাই? ধ্বংস হয়ে গেছে। আবুল আহাব ছিল আবু জেহেলের অর্থমন্ত্রী, কত ক্ষমতা ছিল, কত প্রাচুর্য ছিল। এলাকার মানুষ দেখবেন অনেক মানুষকে বয়ে সালাম করে, টাকা আছে, পয়সা আছে, এলাকার যারা একটু নিরীহ মানুষ তাদের উপর প্রতিঘাত করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, আছে না নাই? এইরকম আবুল আহাবের শক্তি ছিল, সে ছিল অর্থমন্ত্রী, টাকা পয়সা সব কিছু দিয়েছিলেন রব্বুল আলামিন। কিন্তু ইতিহাস পাল্টে আছে। বর্তমান সময়ে যদি ভাই সারাটা বড় লেখা কেন, মৌলভীবাজার এমনকি বাংলাদেশও যদি গড়েন, আবুল আহাব নামে কোন মানুষ পাবেন না, ঠিক না? হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, কেউ আবুল আহাবকে, ইতিহাস পাল্টে গেছে। তখন ক্ষমতা ছিল আবুল আহাবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল 3.5 বছর পর্যন্ত শিহাবে আবু তালিবের মধ্যে, কারাগারের মধ্যে ষড়যন্ত্র করে কারাগারের মধ্যে রেখেছিল। আপনারা কি জানেন? কথাই তো বললে অনেক। গত কয়েকদিন আগে একটা মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে জাফলঙ্গে। আর একটা মাহফিল আমার নিষেধাজ্ঞা এসেছে, নাকি রাজনীতির কথা বলে। এটা কি রাজনীতি? আমি আবুল আহাবের কথা বলছি। আবুল আহাব কারো বন্ধু? কারো বন্ধু কথা বলে? এই আবুল আহাবের কথা তিনি বললেন, ধ্বংস হয়ে যাক আবু জেহেল, আবুল আহাব ধ্বংস হয়ে যাক সে নিজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হতেন, আবুল আহাব তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা হচ্ছে মুশরিকি নাম। রব্বুল আলামিন তিনি সেই নামটা পছন্দ করেন নাই। এই জন্য লাহাব অর্থ আগুলের লেলিহান শিকা, লাহাব নামটা এখানে বর্ণনা করেছেন। আবুল আহাবের স্ত্রীর নাম ছিল আরদা। আরদা নামটাও মুশরিকি নাম, সেই নামটা তিনি ব্যবহার করেন নাই। সে একটু ফর্সা ছিল, সুন্দরী ছিল। সুন্দরী আছে না নাই? সুন্দরীগুলো এমন ভাবে গানের মঞ্চে এমন ভাবে ড্যান্স গুলা শুরু করে, হয়তো আমাদের কোরআনের মাহফিলের যুবক গুলা যত সময় যাচ্ছে কোরআনের দিকে ঝুঁকছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আগে তো যাত্রা গান ছিল, পালা গান ছিল, সব কারে মানুষ যেত, ঠিক না? কথা বলেন ঠিক না? না কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট ফেলে বলবেন, শেষ করে দিব, সময় খুব কম। আবুল আহাবের বিপক্ষে রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলেন। কিসের যুদ্ধ? বললেন ধ্বংস হয়ে যাক আবুল আহাব, ধ্বংস হয়ে যাক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তার কোনো কাজে আসলো না। কত টাকা, কত পয়সা, কত ছেলে, কত সন্তান,
বাজান রে, ছেলে রেখে যাচ্ছেন, ইসলামের বিপক্ষে কাজ করছেন, একটু চিন্তা করবেন। রব্বুল আলামিন মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রবণ শক্তি সব কিছু দিয়েছেন। সন্তানের জন্য, পরিবারের খাবার আহরণের জন্য কত কষ্ট মানুষ। সকাল রিক্সা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ের নিচে জ্বরে পড়ে, ছেলেদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে শিক্ষিত করার জন্য, লেখাপড়া খরচ করার জন্য টাকা পয়সা যোগান দিচ্ছে। আবার দেখা যায় মৃত্যুর পর ছেলে সন্তান বাবার কোনো খবরই করে না। পৃথিবীতে আছে সন্তান তার বাবাকে মারছে, বাবার সাথে কথা কাটাকাটি, সুন্দরী বউ পেয়েছে, বাবা নেই, বা নেই, আছে না নাই? আবার দেখা যায় অনেক মহিলাগুলা যারা বিয়ে হওয়ার পর নিজের স্বামীকে নিয়ে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়, তারাও আবার দেখা যায় একটা সময় আসার পর নিজের ছেলেদেরকে, আবার নিজের ছেলের বউকে তারা খুব সুন্দরভাবে কথা বলে, মা আমি তো চাই তোমাদের সাথে একসাথে খাওয়ার, এরকম আছে না নাই? যৌবনকালে স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেল, আবার নিজে যখন ছেলে বিয়া দিল তখন হাদিস শোনায়, তখন আবার যখন ছেলের বউ আলাদা হয়ে গেল তখন কষ্ট নেই। পৃথিবীতে যা দিবেন তা পাবেন, ঠিক না? ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, দুঃখের পরই আসে সুখ, কষ্টের পরই আসে আনন্দ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কি সারাটা জীবন সুখের ছিল? আবু লাহাব যখন বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু লাহাব ইসলামের বিপক্ষে এত বেশি অবদান রেখেছিল, সে চেয়েছিল ইসলাম কখনো পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হবে না। কিন্তু আবু লাহাবের তো টাকা পয়সা, ধন সম্পদ, সে যখন মৃত্যুবরণ করেছিল, সময় খুব সংক্ষিপ্ত, যখন মৃত্যুবরণ করেছিল তখন তার কাছে তার কোনো ছেলে মেয়ে কেউ ছিল না, ফুসকুড়ির বেমার হয়েছিল। আবু লাহাবের মৃত্যু বড় করুণ মৃত্যু হয়েছিল, তার ফুসকুড়ি বেমার হয়েছিল, ছেলে মেয়ে সব তাকে ছেড়ে চলে গেছে। একটা ঘরের মধ্যে কয়েকদিন থাকার পর পচতে পচতে দুর্গন্ধ যখন বাহির হলো, আশেপাশের মানুষগুলা বলছে, আবু লাহাবের ছেলেরে, তোর তো বাবা কত টাকা ছিল, কত পয়সা ছিল, আজ তো সে মনে হয় মৃত্যুবরণ করছে, পচা দুর্গন্ধ ঘর থেকে বাহিরে চলে আসছে। সন্তানগুলা গেল, কিতাবের মধ্যে এসেছে আবু লাহাবের 3টা ছেলে ছিল, উতবা, উতাইবা আর মুআত্তাব। সবচেয়ে ছোট্ট যে ছেলে উতবা, মুআত্তাব, উতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লানত দিয়েছিলেন, সে ধ্বংস হয়েছিল। কেননা আবু লাহাব বলেছিল, আমার সন্তানেরা মুহাম্মদ দ্বীনের বিপক্ষে কথা বলছে। আবু লাহাবের 2টা ছেলের সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের 2জন মেয়ে বিবাহ দিয়ে নিয়েছিল, আর সন্তানদেরকে বলেছিল, বাবা আমার, তুমি যদি মুহাম্মাদের 2 ছেলেকে, 2জন ছেলে যদি 2জন মেয়েকে তালাক না দেও, তাহলে আমাকে বাবা দেখো না। এরকম গাদ্দার বাবা আছে না নাই? আবু লাহাবের মতো আমি যারা আছে তাদের কথাই বলছি, যারা কোরআনের মাহফিলে 144 তারা জারি করে, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। কিন্তু আমি বলতেছিলাম, ইবনে ইসহাক বললেন, আল্লাহর রাসূল যখন তিনি এই আয়াত নাজিল করলেন, দিন ব্যাপারে, ইসলাম ব্যাপারে যখন তিনি আলোচনা করেছিলেন, বাধা প্রদান করেছিল আবু লাহাবের যত বংশধর কিয়ামত পর্যন্ত যাবে, তারা কোরআনের কথাগুলা বরদাস্ত করতে পারবে না। আমাদের সোনার টুকরো বাংলাদেশ, 95% আওয়ার মুসলিম কান্ট্রি, এই দেশের মধ্যে দিনে দুপুরে গান হচ্ছে, বাজনা হচ্ছে, দেখা যায় বিভিন্ন কুপ্রকৃতির মহলগুলা চলতে আছে। গানের আড্ডা, জুয়ার আড্ডা বন্ধ করে দেয়া হয় না, কিন্তু কোরআনের মাহফিলগুলা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। জিরো বলেন ঠিক না? না আমি আপনাদের সাথে গল্প শোনাচ্ছি, এরকম আছে না নাই? চলতেই আছে। মাহফিলে কোরআনের আলোচককে তোলা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় তাকে নামিয়ে দেওয়া হয়, ঠিক না? বলতেছিলাম, আবু লাহাব তার ছেলেদেরকে বলে, 2জন মেয়েকে তালাক প্রাপ্ত যখন হয়ে গেল, ছোট্ট ছেলেটা আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার মেয়েদেরকে তো আমরা তালাক দিয়ে দিয়েছি। কোন বাবাকে যদি তালাক দিয়ে তার মেয়েকে যদি তালাক দেয়, আর তার নিজের মেয়ের জামাই যদি এসে বলে যে, হে মুরব্বি, আপনার মেয়েকে আমি তালাক দিয়েছি, কতটুকু কষ্ট লাগে একটু বুঝেন, একটু বিবেক কাটান, সেই জায়গায় নিজেকে একটু নেন। আল্লাহ রাসূলের চোখ থেকে দরদর করে পানি পড়তে আসে।
আর উতাইবা বলতে লাগলো, তুতু নিক্ষেপ করলো আল্লাহ রাসূলের দিকে, কিন্তু তুতু নিক্ষেপ রাব্বুল আলামিন তার উপরে পড়ে নাই, জিবরাইল আলাইহিস সালাতু সালাম দ্বারা সেটা আঘাত থেকে রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন, কিন্তু তুতু নিক্ষেপ করেছিল, গায়ে লাগে নাই। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, রাব্বুল আলামিন একটা কুকুর দিয়ে তার পিছনে লেলিয়ে দাও। কিন্তু কিতাবের মধ্যে পরবর্তীতে এসেছে উতাইবাকে কুকুর নয়, কয়েকটা হিংস্র জন্তু তার শরীরটা এমন ভাবে ছিঁড়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করেছিল, তার শরীরটা বিভিন্ন ভাবে আঘাত করেছিল, দুনিয়ার থেকে চলে গেছে। কিন্তু হেদায়েত আল্লাহ কাকে যে দেন? আবুল আহাবের দুটা ছেলে উতবা এবং মুআত্তাব কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। জুড়ে বলেন আল্লাহ। আরেকটা মেয়েটাও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে কালিমা পড়ে আরবা। এই জন্য দেখা যায় যারা ইসলামের বিপক্ষে লাগছে তাদের ঘর থেকে, তাদের পরিবার থেকে অনেক মানুষগুলো ইসলামের পক্ষে কাজ করছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সময় হয়ে গেছে আজানের, শেষ করে দেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু যারা সেই টাকা পয়সাগুলা রব্বুল আলামিনের রাস্তার দিকে যদি তারা ব্যয় না করে, তাহলে পরবর্তীতে ইতিহাস পাল্টে যাবে, মানুষগুলা অন্তর থেকে তাদেরকে ঘৃণা করবে, ঠিক না? পৃথিবীর মধ্যে এসেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন তখন ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, কিন্তু ফেরাউন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ইতিহাস পাল্টে গেছে। আজ ফেরাউনের নাম মান শুনলে মুখ ভরে ঘৃণা করে, অন্তর ভরে ঘৃণা করে, কিন্তু তখন তার ক্ষমতা ছিল। এইরকম ভাবে মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন তখন নমরুদের ক্ষমতা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করতেছিল, কিন্তু একজন রক্ষা করেছেন, তিনি কে? সেই ঝুলন্ত অগ্নিকুণ্ডের নিক্ষিপ্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সন্তান আমরা। যত বিপদ আসুক, যত ষড়যন্ত্র আসুক, কোরআন থেকে বিন্দু পরিমাণ পর্যন্ত আমরা সরে যাব না। যারা বলেন ঠিক না? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই ফেরাউন তখন ক্ষমতা ছিল, কিন্তু ইতিহাস পাল্টে গেছে। এখন মানুষ ফেরাউনকে অন্তর ভরে ঘৃণা করে না, ভালোবাসে। কথা বলেন। এইরকম ভাবে ক্ষমতা দান করেছিলেন সাদ্দাতকে, এত টাকা ছিল, তো এত পয়সা ছিল, দুনিয়ার মধ্যে জান্নাত সৃষ্টি করেছিল, জান্নাত বানিয়েছিল, আমরা তো সবার জানা আছে, জান্নাত বানিয়েছিল, কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেনি। রব্বুল আলামিন বললেন, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু এই টাকা পয়সা যারা সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা ব্যয় না করলো, তাদেরকে আমি ধ্বংস করে দিয়া দিব। টাকা পয়সা তাদের কোনো কাজে আসবে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। জালিমদেরকে রব্বুল আলামিন একটু বাড়িয়ে দেন, রশিদ একটু ঢিলা করেন, দেখেন কত দূর পর্যন্ত তারা যেতে পারে। যখন যখন তারা যায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রব্বুল আলামিনের কাছ থেকে যে পাকড়া, যে আযাবগুলো আসবে তা বড় শক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম ভাবে আবুল আহাব, ইতিহাস পাল্টে গেছে, মানুষ ঘৃণা করে।